গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো দাবি উত্থাপন করে, মানুষের যন্ত্রণা বেদনা প্রকাশ করে, এই সরকার হলো কানে তুলো দিয়ে ঘুমায়। আগামীকালকে 5 তারিখ, আজকে 4 তারিখ। গত বছরের এই সময় একটি গণ অভ্যুত্থানের ধার প্রান্তে আমরা, আর এই বছরের এই সময়ে বসে আমরা আমাদের ভাইরা হলো জেলে, তাদের মুক্তি দাবি করছি। আমরা আজকে এমন কোনো কিছু বলছি না যে আমরা কোনো কঠোর কর্মসূচি বা কোনো কিছুতে যাব, কারণ বাংলাদেশে যদি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো দাবি উত্থাপন করা হয়, এটা কানে যাচ্ছে না। কেউ যদি যমুনার সামনে চলে যায়, তখন সরকার এটা সিরিয়াসভাবে কনসার্নে নেয়। যদি কেউ কোনো মন্ত্রণালয় ব্লক করে দেয়, খুব কনসার্নে নেয়। কিন্তু যখন সংবাদ কর্মীদের মাধ্যমে একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো দাবি উত্থাপন করে, মানুষের যন্ত্রণা বেদনা প্রকাশ করে, এই সরকার হলো কানে তুলো দিয়ে ঘুমায়। এজন্য আগামীকালকে 5 তারিখ সরকার থেকে আমরা আহ্বান জানাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে আপনারা তাদেরকে আশ্বাস দিন কিভাবে আপনারা তাদেরকে ফেরত আনবেন। আমরা আমাদের ভাইদেরকে ফেরত চাই, আমাদের বোনদের স্বামীদেরকে ফেরত চাই। কি ওয়েতে আপনারা ফেরত আনবেন সেটা নিয়ে আমরা কনসার্ন না, কিন্তু আমাদের যেই শেষ কথা, আমরা তাদেরকে ফেরত চাই। কারণ গণ অভ্যুত্থানের এই মানুষকে যদি আমরা ফেরত না নিয়ে আগামীকালকের যে 5 তারিখের অগাস্টের প্রোগ্রাম হতে যাচ্ছে, সেই প্রোগ্রামের কোনো সফলতা আমরা কামনা করি না। আমরা আমাদের ভাইদের মুক্তির বিষয়ে কোনো কথা শুনেই আগামীকালকে ইউনূস স্যারের বক্তব্য শুনতে চাচ্ছি। এই জন্য সবাইকে, আপনারা এসেছেন যারা এখানে, আমাদের তারিক আদনান ভাই আপনাদের সামনে বক্তব্য উপস্থাপন করেছেন, ওনাদের ফ্যামিলি কথা বলেছেন, আমরা তাদের মুক্তি চাচ্ছি এবং নতুন বাংলাদেশে আমরা তাদেরকে নিয়ে একসাথেই পথ চলা করতে চাই। আমাদের শহীদের জাতিসংঘের ফ্যাক্টস ফাইন্ডিং অনুযায়ী হলো 1400 শহীদ, আর গভর্নমেন্টের লিস্টেড অনুযায়ী 830-এর কাছাকাছি শহীদ। কতটুকু ফারাক আপনি বুঝতে পারছেন। এখনো অনেক মানুষ রয়েছেন তারা গেজেট তালিকা অন্তর্ভুক্ত হয়নি। তারা কি শুনছে না, তারা কি দেখছে না? যদি উদ্যোগ নেওয়া হয়, এটা বড় কোনো বিষয় না। আমি শুধু একটা মিনিস্ট্রির কথা বললাম, বাকি মিনিস্ট্রির কথা বাদে রাখলাম। শুল্ক চুক্তি হয়েছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু বাংলাদেশের মানুষের দাবি রাখে ওইখানে চুক্তিতে কি আছে সেটা প্রকাশ করা। যদি প্রকাশ না করা হয়, এটা জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়। কালকের প্রোগ্রাম নিয়েও কি হবে এই বিষয়ে এখন পর্যন্ত সরকারের কোনো স্পষ্ট বার্তা জনগণের উদ্দেশ্যে যায় নাই। জনগণের ট্যাক্সের টাকায় জনগণের থেকে প্রোগ্রাম হচ্ছে, স্পষ্টত কিন্তু বার্তা যায় নাই। এই ক্ষেত্রে একই সমস্যা সৃষ্টি হচ্ছে। যদি প্রবাসী, স্বরাষ্ট্র এবং পররাষ্ট্র মন্ত্রণালয় একযোগে কাজ করে, অতি দ্রুত আমরা আমাদের ভাইদেরকে ফেরত পাবো আশা করি। পুরো বাংলাদেশকে আমরা সজাগ রাখছি যে বর্তমানে স্টেট কেমন লেজে গোবরের অবস্থায় চলতেছে, সেই বিষয়টা কনসার্নে নিয়ে আসার করার জন্য। আপনারা তো চান না যে এই মানুষগুলো যমুনার সামনে গিয়ে ব্লক হোক, শাহবাগে ব্লক করুক। এই মানুষটা নিতান্ত ভদ্র, তাই তারা আপনাদের সামনে উপস্থিত হয়েছে। আপনাদের ভাই বোন বাবা মনে করে আপনারা ওনাদের পক্ষে দাঁড়াবেন। আপনিও একজন মানুষ হিসাবে, একজন সংবাদকর্মীর বাহিরেও গিয়ে আপনার যে ইমোশনের জায়গাটা আছে, সেই জায়গাটা থেকে যদি আপনি চিন্তা করেন, আপনার ভাই বিদেশে গ্রেপ্তার হয়েছে, বাংলাদেশের পক্ষে আন্দোলন করার কারণে তাকে এখন ছাড়ছেন, আর আপনি বিভিন্ন জায়গায় মানুষের কাছে ঘুরে বেড়াচ্ছেন, তখন আপনার কোনো একজন সংবাদকর্মী ভাই যদি আপনার খবরটা প্রচার করে, নিশ্চয় আপনার এটা জীবনের একটি বড় প্রাপ্তির বিষয়। ওই জায়গা থেকে আপনাদের কাছে রিকোয়েস্ট, ওনাদের ফ্যামিলিরা আজকে এখানে এসেছেন, ওনাদের সন্তানদের এবং কারো বাপ, কারো হাজব্যান্ড, তাদের একটু মুক্তি চাচ্ছেন এবং তাদের প্রিয় মানুষকে তারা দেশের মধ্যে তাদের কাছে চাচ্ছেন।